নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। কলা পাতায় চাপা মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার। খড়িবাড়ির বিন্নাবাড়ির হাড়ি বিচার ঘটনা ঘিরে চাঞ্চল্য। বুধবার দুপুরে কলা বাগানে কাজ করতে গিয়ে দুর্গন্ধ পেতেই চাঞ্চল্য সৃষ্টি হয় শ্রমিকদের মধ্যে। পড়ে কলা পাতা চাপা জিপির পাশে হাত দেখে পেয়ে খড়িবাড়ি পুলিশকে খবর দেন বাগান মালিক। খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থলে ব্যারিকেড করে মৃতদেহ উদ্ধার করে। ধর্ষণ করে না খুন করে কিভাবে এই মৃতদেহ এলো তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। তবে মৃতের নাম পরিচয় জানা যায়নি এখনো। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ পরিষ্কার হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোটা ঘটনায় এদিন উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পরবর্তী আরও খবর নিয়ে আসছে, ততক্ষণ চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। তখন কাজ করতে আসছিলাম, তখন গন্ধ করা পুরা। তখন দেখলাম গন্ধ হয়, তখন কাকুরে বললাম যে দেখো এখানে কি যে আছে, গন্ধ পুরা বেড়ায়। তখন একটু ঘুরে দেখলাম, হাত যখন দেখা গেল তখন কাকু আমরা যাই ক্যামেরার মধ্যে জানালাম। কতদিন করে কাজ করতে আসে? এটাতে আসছিলাম দেখে 6-7 দিন ওরকম। 6-7 দিন পরে কাজ করতে আসলে? হ্যাঁ, তারপরে আজকে কি মনে হচ্ছে এটা? কলা পাতাগুলো আমরা তো অতগুলা ঢেরে রাখি না, আমরা রাখি ছোট ছোট। দেখতেছি ওখানে কলার পাতাগুলো অনেক গুড়া জোড়া করা, তারপরে ওখানে গন্ধ বেড়ায়। কলার পাতার ভিতরে ছিল নাকি? হ্যাঁ, ভিতরে ছিল। আপনার কি মনে হচ্ছে এটা কি হতে পারে? তখন আমরা বললাম যে এটা কুকুর থাকলে তো এখানে কি করতে আসবে, কিসের গন্ধ, কিসের। ঘরে দেখলাম অল্প, তারপরে হাতটা দেখলাম, এটুকু খালি দেখলাম। আপনার মনে হচ্ছে কি এটা মানিক মুরগি। এটা কোন জায়গা? কোনটা? এটা দিবিগঞ্জ। বাগানটা? এই বাবলু আপনি কি বাবলু বিশ্বাস। কটার সময় দেখলেন এটা? এটা মোটামুটি 1 বাজের মতো। দাদা আমি এখানে দেখলাম কি অনেক লোকজন জমা, তারপর রাস্তা বলে এখানে একটা বলে লাশ পড়ে রয়েছে। তারপরে আমরা সেই লাশটাকে দেখলাম, দেখার পরে ওই যে লোক আসলো থানা থেকে, দেখাশোনার পরে এখন যা রিপোর্ট পাওয়া গেল, কোনো গার্জেন নাই, লাভারিস লাশ, আর ওনার লেডিস মেয়ে ছেলে 30 থেকে 35 বছর। কলা বাগান কোথায় পাওয়া গেছে? এটা কলা বাগানের ভিতরেই পাওয়া গিয়েছে, কলা পাতায় দিয়ে ঢাকানো ছিল। আপনার কি মনে হচ্ছে দাদা? আমার মনে তো কিছু আমরা বলতে পারছি না, এটা কি যে হলো। আপনার মনে কি হচ্ছে? মেয়ে ছেলে না, মেয়ে ছেলে কোনো হইতে পারে, কারো দুশ্মনী এইরকম। মনে হচ্ছে? মনে তো ওইটাই হচ্ছে কি মনে হচ্ছে? যে রেপ টেপ হতে পারে। কোন জায়গা দাদা? এটা দেবীগঞ্জ হাড়িবিটার মাঝখানে। কলা বাগান না? হ্যাঁ, কলা বাগান চা বাগান সামনে। আপনার নাম দাদা? শ্যামল গণেশ, হাড়িবিটা। কলা বাগানে আমরা কাজ করতেছিলাম, লেবার নিয়ে। আমি লেবার দুর্গন্ধ পায়, মাছি ওড়ে, দেখে ওরা আতঙ্কিত হয়েছে। হ্যাঁ, গন্ধ খুব। আমাকে বললো যে উল্টাই দেখেন, বলে আমার দ্বারা সম্ভব না, আমি উল্টাবো না। আমি লেবারদের নিয়ে সোজা বিপিতে চলে যাই। আপনার কি মনে হচ্ছে কি হতে পারে? কি মনে হচ্ছে আপনার? ঢেরিটা থেকে তো ওই লাশ লাশ যেমন মানুষ দেয় ওই রকম লম্বা করে, আমার তো ওরকম দেওয়া নাই, আমার তো ছোট ছোট দেওয়া। কলা পাতা দিয়ে কি দেওয়া ছিল উপরে? ঢাকা দেওয়া ছিল? হ্যাঁ, ঢাকা দেওয়া ছিল। হাতটা দেখা গেছিল। কতদিন আগে এই বাগানে আপনারা কাজ করতে আসছিলেন? 5 থেকে 6 দিন, 6 থেকে 7 দিন। 6-7 দিন পরে কি আজকে কাজ করতে আসেন পুনরায়? হ্যাঁ, পুনরায়। কটা দিকে দেখলেন? 12:30 থেকে 1:45-1টা। আপনার কি মনে হচ্ছে যে এইসব ঢাকা দেওয়া ছিল? আপনার কি মনে হচ্ছে? এটা আবার কি বলবো, বললাম না একবার। কি মার্ডার মনে হচ্ছে? এখন মার্ডার না কে ফেলে গেছে না কি হয়েছে সেটা আমি কি করে বলবো? 6-7 দিন পরে আপনারা যখন বাগানে কাজ করতে আসেন তখন আবার দেখতে পান তো? হ্যাঁ, এই গন্ধের, দুর্গন্ধের জন্য। কোন জায়গা এটা? এটা হাড়িবিটা, দেবীগঞ্জ হাড়িবিটার মাঝখানে। আপনার নাম? পঙ্কজ বিশ্বাস। আমি পঞ্চায়েত অফিসে ছিলাম। পঞ্চায়েত অফিস থেকে যখন মিটিং আমাদের শেষ হয় তখন আমি বাইরে হলাম, তখন আমি শুনতে পারলাম হাড়িবিটা কলা বাগানে একটা লেডিস, মানে একটা লোক, মানে কলা বাগানে কিন্তু ঝাপানো আছে কলা পাতা দিয়ে, এটাই শুনলাম।
আপনার কি মনে হচ্ছে এটা? এটা আমার কি করে বলবো আমি এখন, এটা ভালোবাসা প্রেম এটা কোনো কেস হইতে পারে এটা। মহিলা ছিল? হ্যাঁ, যা শুনলাম মহিলাই ছিল, কিন্তু আমি তো দেখি নাই এখানে আসে, কিন্তু কিছু লোক বললো বলে মহিলাই ছিল এটা। কতদিন আগে হতে পারে এটা? এটা যখন আসে আমি শুনলাম এখানে লেবারগুলা 7 দিন আগে কাজ করে গেছে, 7 দিন পরে কিন্তু আজকে কাজ কাজ করতে এসেছে। মনে হয় হ্যাঁ, লেবারগুলা যা বললো 7 দিনের মধ্যে মাঝখানে কোনো ঘটনা ঘটছে, এটা 4-5 দিন হইতেই পারে। যখন আশেপাশে কি হতে পারে? না, আশেপাশে তো এখন কোনো শোনা যায় নাই, কিন্তু এই এই এলাকায় যদি শোনা যায় তো তো আমি কিন্তু খবর পাইতাম। কোনো এই এলাকায় কিন্তু কোনো মিসিং হয়নি। মহিলা ছিল না? বয়স মনে মনে অনুমানিক কত হতে পারে শুনলেন আপনি? কিন্তু এটা আমি এখনো যখন ঢাকা ছিল তো এটা আনুমানিক বোঝা যাচ্ছে না। আপনার নাম? আমার নাম প্রমোদ প্রসাদ। উপপ্রধান? হ্যাঁ, আমি বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।